আচ্ছা আচ্ছা, আমরা সাইটটা ভিজিট করি। গতদিন আমরা হচ্ছে শপিংটা অ্যাড করছিলাম, শিপিংটা। আজকে হচ্ছে আমরা দেখাবো চেক আউট পেজটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। এই যে আমি আচ্ছা একটা প্রোডাক্ট অর্ডার করতে যাই, ভিউ কার্ডে গেলাম। এখন হচ্ছে এই যে আমরা নেক্সটে যদি যাই, প্রসেস টু চেক আউট, এই যে এটা হচ্ছে চেক আউট পেজ। চেক আউট পেজটা দেখতে কিন্তু এরকম, দেখেন আমরা যেটা দেখতেছি এখন, এই চেক আউট পেজটা দেখতে এরকম। এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা একটু ডিফারেন্ট করতে পারি কিভাবে, সেটাই দেখবো। আমরা আমাদের মতো করে সাজাবো। এখন এখানে তো অনেক কিছু আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, রিজন, স্টেট অ্যাড্রেস, সিটি, টাউন, সব কিছু আছে। আমরা এগুলো হচ্ছে চেঞ্জ করব, এগুলো চেঞ্জ করে আমাদের মতো যেটা প্রয়োজন সেটুকু বসাবো। And এটা এরকমই থাক। আমরা একটা কি করব, প্রথমে প্লাগ ইনে যাব। প্লাগ ইন থেকে এই যে অ্যাড নিউ প্লাগ ইন, ঠিক আছে, প্লাগ ইন থেকে অ্যাড অ্যাড প্লাগ ইনে চলে গেলাম। এখানে যাওয়ার পর হচ্ছে আমরা সরাসরি নিচে আসি। এখানে প্লাগ ইনের নামটা সার্চ দিব, সিআরটি কার্ড ফ্লো, কার্ড ফ্লো। এই যে কার্ড ফ্লোস অপশনটা, চেক আউট অ্যান্ড ফাইনাল বিল্ড অফ ও কমার্স, ঠিক আছে। এখানে আমরা এই চেক আউট ফিল্ডটা নেব, এই কারণে এই চেক আউট ফিল্ডে কিছু সুবিধা আছে, আমরা ইনস্টল করলে তারপর বুঝতে পারবো। এই যে চেক আউট ফিল্ডটা, এটা প্রায় অ্যাক্টিভেশন কত, 2 লাখেরও বেশি, 2 লক্ষেরও বেশি এটা অ্যাক্টিভেশন হয়েছে। এবং লাস্ট আপডেট আসছে 3 সপ্তাহ আগে, 3 উইক আগে। এখন এটা প্লাগ ইনটা তাহলে কতটা মূল্য আচ্ছা বুঝতেই পারতেছি, এটা ই কমার্সের জন্য। আমরা এটাকে ইনস্টল করলাম। হুম, আচ্ছা ইনস্টল করার পর এটাকে আমরা অ্যাক্টিভ করব। ইনস্টল এবং অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে এই যে সাইটে আমাদের কি আসছে, কার্ড ফ্লো চলে আসছে। আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে এখানে অপশনগুলো চলে আসছে। মানে আমরা আমাদের পেজ থেকে কত অর্ডার হয়েছে, কত আমরা কতটা, কয়জন ভিজিট করছে, কয়জন অর্ডার করছে, এগুলো টোটাল আমরা এই কার্ডফ্লো অ্যাপস এর মাধ্যমে, এই প্লাগইনের মাধ্যমে আমরা জানতে পারবো। মানে আমাদের সুবিধা হচ্ছে এটা, এই সুবিধাটা দেয় যে আমাদের ক্লায়েন্টরা, ধরুন আমরা যেগুলো আমাদের এখানে কিনতে আসছে, কেউ কমার্সে এই প্রোডাক্ট কিনতে আসছে, তারা আসলে কয়জন চেক আউট করে সাকসেসফুল ভাবে প্রোডাক্ট কিনছে সেটা এখানে টোটাল শো করবে। এবং কত টাকার মানে প্রোডাক্ট সেল হয়েছে ওইটাও এখানে শো করবে। আমরা এটার জন্য এই যে আমরা স্টোর, এই যে স্টোর চেক আউট অপশনে ক্লিক করলাম। কারণ আমাদের মূল কাজটাই হচ্ছে এই প্লাগইনের সব চেক আউট অপশনে। আর ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমরা সেল কয়টা হলো দেখতে পারবো। আর এই যে চেক আউট অপশন থেকে, এখান থেকে আমরা চেক আউট ফর্মের মাধ্যমে কেউ পারচেস করে থ্যাংক ইউ পেজে, মানে অর্ডার কনফার্ম হওয়ার পরে সে পেমেন্ট কমপ্লিট করছে, অর্ডার কমপ্লিট করছে, তারপরে তো হচ্ছে তাকে একটা মানে ধন্যবাদ একটা মেসেজ জানাবে, থ্যাংক ইউ মেসেজ যেটা। এই মেসেজ পর্যন্ত যারা চলে গেছে তারা হচ্ছে আমাদের টার্গেটেড, মানে আমাদের সাকসেসফুল কাস্টমার। এই এটা কয়জন হয়েছে এটা টোটাল আমরা এখানে দেখতে পাবো, যে কয়জন আমাদের চেক আউট পেজ ভিজিট করছে আর একদম কমপ্লিট করছে কয়জন, টোটাল লেখা দেখতে পারবো। এখন এখানে লেখা আছে কি স্টোর চেক আউট। আমাদের এখানে কি দিছে, এটা প্রথমে ইনেবল করতে হবে, চেক আউট পেজটাকে ইনেবল করতে হবে, কারণ বর্তমানে আমাদের এখানে ডিফল্ট ভাবে এই চেক আউট পেজটা আছে। আর এখন যদি আমরা এখানে চেক আউট পেজটা ইনেবল করে দেই, দেখেন ইনেবল করার পর এই পেজটাকে আমি রিলোড দিব। দেখেন চেঞ্জ হয়ে গেছে। আগের চেক আউট পেজটা কিন্তু আর নাই, এখনকার চেক আউট পেজটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা চেক আউট পেজ হয়ে গেল।
এবং এখানে দেখাচ্ছে কয়টা স্টেপ, একটা দুইটা তিনটা স্টেপের মাধ্যমে চেক আউট কমপ্লিট হবে। এখানে আমরা আমাদের কোম্পানির মানে আমাদের যে সাইট আছে সাইটের লোগো, সাইটের নাম এবং কিছু ডিসক্রিপশন আমরা এখানে সবকিছু অ্যাড করতে পারবো। বিভিন্ন কিছু অপশন এখানে আমরা শো করাতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের আমরা কি কি প্রয়োজনীয় আছে সব লিখতে পারবো। এই যে নিচের এগুলো এফএকিউ গুলো আমরা প্রয়োজনে রাখবো, না প্রয়োজনে কেটে দেবো। এখানেও যে অপশনগুলো আছে এগুলো আমরা প্রয়োজনে রাখবো, না প্রয়োজনে আমাদের যেগুলো প্রয়োজন নেই এগুলো আমরা কেটে দেবো। তাহলে আমরা প্রথম ধাপে আসলাম, শুরু ইনেবল করছি, করার কারণে আমাদের এখানে ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এই যে এটা কি আমরা বলেন। এটা আমরা প্লাগ ইন দেওয়ার জন্য এরকম হলো, তাই না? না 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 না, প্লাগইন এই যে এখানে ইনেবল করলাম, এই দেখেন এটা ডিসেবল, আচ্ছা আচ্ছা। ডিসেবল করে দিলাম না, এই যে এখানে আবার রিলোড করি দেখেন, আবার আমার আগের মতো চলে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে, বুঝতে প্লাগইন পারছি। ইনস্টল করার পর এটাকে একবার ইনেবল করতে হবে। ইনেবল না করলে এটা কাজ করবে না। ইনেবল বুঝছি। তারপরে কাজ করলো, কিন্তু এখন বিষয় হচ্ছে দেখেন আমরা যে এই যে এখানে এই ফিল্ডটা, আমরা এটা রিফ্রেশ করি আবার, এই যে এই ফিল্ডটা আসলো, এই ফিল্ডটা তো আমাদের প্রয়োজন নাই, আমরা কাস্টমাইজ করতে হবে আমাদের আমাদের পছন্দ মতো। আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা কিছু জিনিস এখানে অ্যাড করব। সেই অ্যাড গুলো করার জন্য যে কাজটা করতে হবে, এই যে চেক আউট এটা যে অপশনটা আছে এখান থেকে আমাদের করতে হবে। কিন্তু এখান থেকে যদি আমি করতে যাই, দেখেন এই যে আমাদের এখানে চেক আউট ফর্মটা চলে আসছে। ঠিক আছে, আমরা কই থেকে করতে পারি, এই যে এখানে এডিট যে অপশনটা আছে, এই যে সেটিং একটা অপশন আছে, কিন্তু এখানে আমার কয়জন ভিজিট করছে, কয়জন থ্যাংক ইউ পেজে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ কি, এটার জন্য আমাকে আপডেট একটা প্লাগইন লাগবে, এইটারই যে প্রো প্লাগইনটা আছে ওইটা লাগবে। প্রোটা নিলে তাহলে আমরা এখানে কি দেখতে পারবো, এখানে কে কয়জন ভিজিট করছে এটা দেখতে পারবো। তাহলে কি আমরা প্রো ছাড়াও কাজ করতে পারবো, কিন্তু প্রো দিলে আমরা এই অপশনগুলো দেখতে পারবো। আচ্ছা, আমরা প্রো ছাড়া আগে কাজ করি, লাস্টে পরে প্রোটা অ্যাক্টিভ করে দিচ্ছি। আগে এই যে দেখেন এখন এই পেজটা যে আছে, পেজটাতে আমাদের কাজটা কি, আমরা চাচ্ছি এই অপশনগুলোকে কাস্টমাইজ করা। ঠিক আছে, এই অপশনগুলোকে কাস্টমাইজ করা, এই যে উপরের যে অপশনগুলো আছে এগুলো আমরা এলিমেন্টর দিয়ে খুব সহজেই আমরা কাস্টমাইজ করতে পারবো। কিন্তু এই যে নিচে যে অপশনগুলো আছে এইগুলা এইগুলো কাস্টম এডিট করার জন্য আমাদেরকে যাইতে হবে, এই যে এখানে দেখেন এডিট অপশন, ওপেন সেটিং, এই সেটিং অপশনে যেতে হবে। আমরা সেটিং অপশনে ক্লিক করলাম, করার পরে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স আসলো। এখান থেকে আমরা কি করব, চেক আউট ফর্মে ক্লিক করব। সরাসরি প্রথমটাতে কোনো কাজ নেই, দ্বিতীয়টাতে চেক আউট ফর্মে আসবো। আসার পরে এখানে দেখেন, এখানে ফর্ম সেটিং নামে একটা অপশন আছে, ইনেবল কুপন ফিল্ড, মানে আমাদের যদি কেউ হচ্ছে কোনো কুপন ইউজ করা হয়, সেই কুপনটা হচ্ছে এখানে কি ইউজ করতে পারবে কিনা আমাদের চেক আউট ফিল্ডে। হ্যাঁ, আমরা ওই অপশনটা অবশ্যই রাখবো, এটা ইনেবল করা আছে। তারপর যে অপশনগুলো আছে, এই যে এগুলো দেখেন, এগুলো ডিজেবল অটোমেটিকলি হয়ে আছে, এগুলো অপ্রয়োজনীয় জিনিস, এগুলো সব আমরা ডিজেবলই থাকবে। তা দেখেন এগুলো মানে যেগুলো যেগুলো ডিজেবল প্রয়োজন এখানে করাই আছে। এখন কি বলতেছে, অর্ডার সামারি পজিশন কি টপে আছে, এটা আবার ইচ্ছা করলে বটমে দেওয়া যাবে, আবার টপেও দেওয়া যাবে। টপেই থাকবে, মানে অর্ডার যে আপনি কে কয়টা অর্ডার করছে তার হিস্ট্রিটা এটা সবসময় উপরেই থাকে, টপ লেভেলেই থাকে। এটা কি আর নিচে থাকে, নিচে থাকলে দেখতে খারাপ লাগবে। টপে রাখলাম। এরপরে কি হলো, আমাদের কাজ হচ্ছে এই যে এডিট, এই যে ফিল্ড এডিট, ফিল্ড এডিট অপশনটাতে আমাদের কাজ। এখানে আমরা ক্লিক করলাম, এই যে ফিল্ড এডিটের অ্যারো সেকশন, এই যে অ্যারো সেকশনে আমরা ক্লিক করলাম। করার পরে এই দেখেন ইনেবল কাস্টম ফিল্ড এডিটর, এখানে আমরা এটা ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার কারণে দেখেন নিচে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে, মানে এখানে যে এখন যা যা আছে সবকিছু এখন এখানে শো করতেছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন এই যে এখানে কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা কি করতে পারি, এই দেখেন লাস্ট নেমটাকে আমরা বন্ধ করে দিব, বন্ধ করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে শুধু সেভ দেই, আগে সেভ সেটিং করলাম। এখন আমরা দেখি এখানে দেখেন রিফ্রেশ করি, রিলোড করলাম, দেখেন ফার্স্ট নেম আছে, লাস্ট নেম কিন্তু চলে গেছে। কিন্তু চলে গেলে কি হবে, এই যে ফার্স্ট নেমটা, তাহলে ফার্স্ট নেমটা এখানে এই পর্যন্ত আসলে ভালো হতো না, এটা তো অর্ধেক হয়ে আছে, এটা দেখতে খারাপ লাগতেছে। তাহলে এখন কি করব, দেখেন এই যে ফার্স্ট নেমের যে ঘরটা আছে এখানে যে আমরা কি করলাম, এডিট অপশনে ক্লিক করলাম, এই যে সেটিং এডিটের এখানে এসে 100% করে তাহলে। করে এই যে 50% আছে এটা আমাদের 100% করতে হবে। 100% করে। হ্যাঁ, করে বুঝতে দিয়ে পারছি। আমরা কি করলাম, এটাকে আবার হচ্ছে সেভ সেটিং দিয়ে দিলাম। আচ্ছা। দেওয়ার পরে দেখেন এখানে আমি আবার রিলোড করি,
দেখেন এটা 100% হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে এই দেখেন এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে কি আছে কোম্পানি নেম, এগুলো বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা এগুলো এখন কাজ করব। আমরা এই যে নিচে আসি, এই যে ফার্স্ট নেমের ঘরে, এই যে এখানে এখানে অপশনগুলো বুঝি। লেভেল, এই যে লেভেলের ঘরে মানে হচ্ছে কি এখানে আমাদের মানে এই যে এই বারটা আছে বা এই ঘরটা আছে, পয়েন্ট অপশনটা আছে, এটা আসলে কিসের? এই যে ফার্স্ট নেম মানে হচ্ছে নামের ঘর। তারপরে আইডি, বিলিং, বিলিং আন্ডার স্কোর ফার্স্ট আন্ডার স্কোর নেম, এটা হচ্ছে অটোমেটিকলি, এটা যখন আমরা তৈরি করি এটা অটোমেটিকলি হয়ে যায়। তারপরে ইনেবল, ইনেবল মানে কি এই জিনিসটা শো করবে। আর রিকোয়ার্ড মানে হচ্ছে বাধ্যতামূলক। এই রিকোয়ার্ড এটা দেওয়া আছে, তার মানে এই নেম ফিল্ডটা তাকে পূরণ করতেই হবে। যদি নেম ফিল্ড না পূরণ করে তাহলে তার ফর্ম সাবমিট হবে না। আমরা ইচ্ছা করলে রিকোয়ার্ড ফর্মটা অফ করেও দিতে পারি। রিকোয়ার্ড অফ করলেও এই ঘর সবই ঠিক থাকবে। কি হবে তখন, যে কেউ যদি আমাদের অর্ডার কনফার্ম করতে চায়, সে যদি তার নাম নাও লেখে তাও সে অর্ডার কনফার্ম করতে পারবে। আর রিকোয়ার্ড মানে সে এই ঘরটা অবশ্যই পূরণ করতে হবে, এটা পূরণ করা ছাড়া সে কোনো কাজ করতে পারবে না। এরপরে আসলাম হচ্ছে কি ফিল্ড উইথ, মানে ওই ফিল্ডটা যে ঘরটা থাকবে এই ঘরটা কতটুকু প্রস্থ হবে, এটা এখান থেকে 33%, 50% আর 100%, মানে হচ্ছে 100%। হ্যাঁ। তিনটা অপশন আছে, তিনটার যে কোনো একটা অপশন আমাদেরকে সিলেকশন করতে হবে। এরপর দেখেন ফিল্ড লেভেল, এই যে ফিল্ড লেভেল দেওয়া আছে কি ফার্স্ট, হুম, আমি লেভেল অফ করে দিলাম। লেভেল অফ করে কি করলাম, প্লেস হোল্ডারে লিখে দিলাম যে আপনার নাম লিখুন। ঠিক আছে, আপনার নাম লিখুন, এই দেখেন হুম। আপনার নাম লিখুন লিখে দিলাম। দিয়ে আমরা কি করব এখন এখানে, এটাকে হচ্ছে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলাম। এই যে উপরে প্রত্যেকটা কাজ করার পর সেভ দিতে হবে, না হলে কিন্তু এখানে শো হবে না। সেভ দিলাম, দেওয়ার পর এখানে রিফ্রেশ করি, এই যে দেখেন আপনার নাম লিখুন চলে আসছে। ঠিক হুম, আছে, এরপরে আসি দেখেন আচ্ছা। নিচে, নিচে আসি। এরপর কি কোম্পানি নাম, আচ্ছা আমরা প্রোডাক্ট সেল করবো, এখানে কোম্পানি নামের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কোম্পানি নাম বাতিল। এরপর কি কান্ট্রি ওর রিজন, এই কান্ট্রি ওর রিজনটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এই যে কান্ট্রি ওর রিজন হচ্ছে বাংলাদেশ, এটা অটোমেটিক্যালি সিলেকশন, এটা থাকবেই কারণ এটা হচ্ছে বাংলাদেশেই সেল হবে। এরপর কি স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস মানে হচ্ছে কোনটা, এই যে স্টেট অ্যাড্রেস হচ্ছে এই যে দেখেন এখানে নিচে ঠিকানা, এই যে স্টেট অ্যাড্রেস হচ্ছে এই যে এটা এখানে যাবে। তো আমরা এখানে একটা চেঞ্জ করতে পারি কি, এই দেখেন এই যে কান্ট্রি আর রিজনটা ঠিক থাকলো। এরপরে স্টেট অ্যাড্রেসের অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কি করব, স্টেট অ্যাড্রেসটা 100% করে দিলাম। দিয়ে স্টেট অ্যাড্রেস যে অপশনটা আছে এটাকে আমরা কেটে দিচ্ছি, দেখেন কেটে দিলাম। দিয়ে এখন এই যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ভেতরে যে নামটা থাকবে এখানে দিব কি, ডেলিভারির ঠিকানা দিন, মানে কোন ঠিকানায় প্রোডাক্টটা ডেলিভারি হবে এটা আমরা দিয়ে দিলাম কি, মানে ওর তো আর অ্যাড্রেস নিয়ে প্রয়োজন নেই, আমার হচ্ছে ওর ডেলিভারি কোথায় সেই সেটা আমি জানে নিলাম। তারপরে যে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টের অপশনটা বন্ধ, এটা দরকার নাই, কারণ আমাদের দেশে ওই আপনার হচ্ছে রোড অ্যাপার্টমেন্ট ইউনিট ধরে ধরে ওইভাবে অর্ডারটা হয় না, লোকেশন অনুযায়ী হয়। তারপরে হচ্ছে এই যে টাউন আর সিটি, এই টাউন আর সিটিটা থাকবে। তারপর স্টেট, স্টেট অপশনটা কোনো প্রয়োজন নাই। এরপর আসলে দেখা যাচ্ছে পিন, এই যে পিন অপশনটা আমাদের কোনো প্রয়োজন নাই। ফোন নাম্বারটা আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, আর এই এই ফোন নাম্বারটা আমাদের অবশ্যই প্রয়োজন আছে। তারপরে কি হলো, ইমেলটা প্রয়োজন আছে। ইমেলটা কি হলো, আমরা রিকোয়ার্ড না, যে দিলেও হবে না দিলেও হবে। কারণ কি ইমেল অনেকেরই মনে করেন অনলাইনে অর্ডার করতে আসে, অনেকেই যারা মনে করেন অর্ডার করে অনেকেরই ইমেল ওইভাবে থাকে না, বা আছে ইমেল অ্যাড্রেসটা ওইভাবে ইউজ করে না, তারা অনেক সময় দিতে চায় না। ইমেলটা কি আমরা করে দিলাম, হাইড করে দিলাম, রিকোয়ার্ড না। আর ফোন নাম্বার কিন্তু বাধ্যতামূলক। আমরা ফোন নাম্বারে ঘরে ক্লিক হুম, করলাম, দেখেন এই যে ক্লিক করতেছি। এখন এখানে আমরা কি কি করব, ফোন নাম্বার এখানে দিলাম কি, আপনার সচল দিন, আপনার সচল মোবাইল নাম্বার দিন, মানে কি ওনার যে চালু যে মোবাইল নাম্বারটা সেটা দিতে বললাম।
এখন দেওয়ার কারণে দেখেন এখানে আমরা যে কয়টা অপশন সিলেকশন করলাম সেভ দিই এবং এখানে কি হয় সেটা দেখি। আচ্ছা, দেখেন এখন এখানে কি হলো, বিলিং ডিটেলসে কি আপনার নাম লিখুন, ডেলিভারির ঠিকানা দিন, তারপর টাউনটা লিখতে বলছে মানে শহর, এরপর হচ্ছে মানে টাউনের এখানে আপনি লিখে দেবো যে আপনার 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 জেলার নাম লিখুন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বার দিন। এই যে এখানে তো ডেলিভারির ঠিকানা দিচ্ছে আর এখানে হচ্ছে তার সে কোন জেলা সেটা দিয়ে দিচ্ছে। এরপর কি হলো, আপনার সচল মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তাহলে আমরা এই যে এই পর্যন্ত কিন্তু কাজ করলাম এই পর্যন্ত। এখানে কিন্তু আগে অনেকটা অপশন ছিল, এখন মাত্র একটা দুইটা তিনটা চারটা অপশন। তার মানে কি কাস্টমারের ভোগান্তিটা কমে গেল কিন্তু এখানে। আমি কাস্টমারের কিন্তু মানে হিউজ অপশন থাকলে কাস্টমারের কিন্তু পূরণ করতে হিউজ ঝামেলা হয়। সেজন্য আমরা কি করলাম, এখানে কম হ্যাঁ, করলাম। এখন আমাদের ইচ্ছা মতো এটা কমায় দিলাম। এখন বিষয় হচ্ছে নিচের কিছু অপশন আছে, এই যে দেখেন নিচে আরো। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আমরা আসি হচ্ছে পরবর্তী, দেখেন আমাদের বিলিং অপশন চলে গেল। এখন কি হচ্ছে শিপিং ফিল্ড, এই যে শিপিং ফিল্ড দেখেন, শিপিং অপশনে আবার কি কি আছে দেখেন। আমরা বিলিং করছি, বিলিং করলে এই বিলিং এ যা থাকবে এটা দিয়ে দিলেই কাজ ওকে। এখন নিচে আসি দেখেন, এই যে ফর্ম হেডিং, এই যে ফর্ম হেডিং কি বিলিং ডিটেলস, এই যে শিপিং ডিটেলস, অর্ডার, ইওর অর্ডার, কাস্টমার ইনফরমেশন, পেমেন্ট, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এখন কি কাজ হুম, আমাদের, এই যে শিপিং এর ভেতরে কাজ, আমাদের শিপিং এর ভেতরেও আমাদের হচ্ছে আমরা যদি কাজ করি সেম কাজ, এই যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম অপশন বাদ, এরপরে কি কোম্পানি নেম, কান্ট্রি, হুম, রিজনটা অবশ্যই হবে, এরপর স্টেট অ্যাড্রেসটা হবে, তারপর কি আসে অ্যাপার্টমেন্টটা বাদ যাবে, এরপর সিটিটা থাকবে, টাউন বা সিটি থাকবে, এরপর দেখেন হচ্ছে এই যে কি স্টেটটা বাদ যাবে, এরপর আসে পিন নাম্বারটা বাদ, পিন মানে জিপ কোড আর কি, বাদ। এই অপশনটা বাদ, শুধু থাকে কি আমাদের মানে এটা কারণটা কি দেখেন আমি এখানে বলি। এখানে হচ্ছে আমরা এটা সেভ দেই আগে, এখানে এসে বুঝাই যে একটা লোক আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবে, সেই লোকের মানে ইনফরমেশন গুলা আমরা কি কি ইনফরমেশন নিতে চাচ্ছি, এখানে যদি আমাদের প্রয়োজন হয় আমরা তাহলে প্রয়োজনে সবকটা ইনফরমেশন নিতে পারি, আর প্রয়োজন না হলে আমরা সবকটা এই যে আমরা বাকিগুলা হাইড করে দেব। বুঝতে পারলাম? তো এতগুলো লিখতে গেলে কাস্টমার তো বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই কিন্তু আমরা এই অপশনটা কমায় দিছি। এখন দেখেন এটা শেষ, এখন এখানে এই অপশন কাজ শেষ। এখন কাজ শেষ হওয়ার পর দেখেন এখানে অপশনটা কি আছে, এই যে প্লেস টু অর্ডার। প্লেস অর্ডার। আমাদের এই যে এখানে দেখেন নিচে এসে এই যে প্লেস অর্ডার একটা অপশন আছে না, হুম, এই যে এখান থেকে আপনি ইচ্ছা করলে প্লেস অর্ডার কথাটা লেখা আছে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখানে যেটা লিখে দিবেন ওখানে সেটা শো করবে। তারপরে দেখেন এই যে আচ্ছা, ফর্ম হেডিং, ফর্ম হেডিং এ কি আছে, বিলিং ডিটেলস লেখা আছে, শিপিং ডিটেলস লেখা আছে, আর ইওর অর্ডার, এই যে বিলিং ডিটেলস লেখা আছে, এই লেখাটা ইচ্ছা করলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে বিলিং ডিটেলস এর পরিবর্তে আপনি অন্য কিছু দিতে পারবেন। তারপরে শিপিং ডিটেলস, এই যে শিপিং ডিটেলস কই লেখা আছে, এই যে শিপিং, এই দেখেন শিপিং অপশন আছে, এই শিপিং অপশন ইচ্ছা করলে আপনি বন্ধ করে এখান থেকে শিপিং এর জায়গায় অন্য কিছু লিখতে পারবেন। এই যে শিপিং, শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, হুম, অর্ডার, আর হচ্ছে কাস্টম ইনফরমেশন। তারপরে দেখি এই দেখেন পেমেন্ট অপশন অপশন, আর এই পাশে আসে এই যে ইওর অর্ডার, তারপরে হচ্ছে কাস্টম ইনফরমেশন, এই যে কাস্টম ইনফরমেশন হচ্ছে এই যে এগুলো হচ্ছে কাস্টম ইনফরমেশন গুলো। এরপরে যে কুপন, কুপনটা শো করতেছে, এর পেমেন্ট, এই যে পেমেন্ট অপশনটা শো করতেছে, এই যে ইনেবল ফিল্ড ভ্যালিড ইউর মেসেজ, এটা যদি আমরা হাইড করে দিই তাহলে কি হয় দেখেন, আমরা সেভ দেই, হুম। ওই যে আমরা যে অপশনটা অফ করে দিলাম ওইটা যদি অফ করে দিই, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। শুধু কি হবে, যখন আপনি অর্ডারটা প্লেস করবেন, অর্ডার প্লেস করার কারণে যদি আপনার অর্ডারটা কোনো ক্রমে ডিক্লাইন হয় বা কোনো সমস্যা হয়, তাহলে যে একটা আছে মেসেজ যাবে, ঠিক আছে, ইরোর মেসেজ, সেই মেসেজটা আর পৌঁছাবে না। এটা হচ্ছে সেই আচ্ছা, অপশন, এই জন্য এটা কি, এটা আমাদের অন করা থাকতে হবে, কারণ কি ওনার অর্ডার হয় নাই, উনি ভাবলো যে ওনার হুম, কমপ্লিট হয়ে গেছে,
উনি এখন আশায় প্রোডাক্টের আশায় বসে থাকলো, কিন্তু এদিকে প্রোডাক্ট ওনার কাছে চলেই গেল না। তাহলে কি কাজ হবে? কোনো কাজ হবে না। এই যে তারপরে এই দেখেন ইনেবল শিপিং টু ডিফারেন্ট অ্যাড্রেস। এই যে এটার জন্য কি হয়েছে, এটা হচ্ছে এই যে এখানে কাজ করতেছে, এই যে ডিফারেন্ট অ্যাড্রেস। এটা ইচ্ছে করলে রাখতেও পারেন। কি কারণে? যে কেউ যদি আপনার এটা রাখলে সুবিধা অসুবিধা দুইটা। অনেকে কি করবে, এখানে আপনার অ্যাড্রেস দিবে, ওই তখন কি করবে, উনি ভুল বশত এখানে একটা অ্যাড্রেস দিবে, এখানে একটা অ্যাড্রেস দিবে, তখন কিন্তু সমস্যা। কারণ কি, উনি মনে করেন আপনার তো ওনার বাসার ঠিকানা কোনো প্রয়োজন নাই, বা হচ্ছে না, আপনার কি অর্ডার করলো তার ঠিকানা দরকার না, আপনার ঠিক দরকার হচ্ছে কোন ঠিকানায় পণ্যটা ডেলিভারি হবে। তাহলে ডেলিভারি শিপিং দিতে পারে, অ্যাড্রেসটা দরকার। হ্যাঁ। তাহলে আমি মনে করেন আমি এটা কেন অপশন, এই অপশনটা কেন রাখবো, আমি ডিফারেন্ট অপশনটা কেন রাখবো, এই অপশনটা আমি হাইড করে দিলাম। কারণ আমার তো দরকার নেই, আমার একটা জায়গাতে চলে গেলেই এনাফ। সেভ দিয়ে দিলাম। এখানে যে রিলোড করি, এই যে দেখেন এখন সুন্দর করে চলে আসে। উনি ওনার অ্যাড্রেস লিখবে, লেখার পর শিপিং, ওনার শিপিংটা এখান থেকে উনি সিলেকশন করে দিবে যে উনি কোথায় নিতে চাচ্ছে, নিয়ে সেই হিসেবে উনি নিচে এসে এই যে পেমেন্টটা কমপ্লিট করে এখানে প্লেস অর্ডার করবে। প্লেস অর্ডার করলে অটোমেটিকলি এই যে এখানে ওনার দেখা যাচ্ছে, আর ওনার যদি কোনো কুপন থাকে, কুপনটা এখানে ইউজ করে অ্যাপ্লাই করে দিবে, সেই কুপনটা ওটা উনি ডিসকাউন্ট পাবে। তারপরে প্লেসমেন্ট করলেই কাজ শেষ, ওনার অর্ডার কিন্তু কনফার্ম হচ্ছে। তারপরে দেখেন এই যে ইনেবল অ্যাডিশনাল ফিল্ড, এই ইনেবল অ্যাডিশনাল ফিল্ড কি, এটা আমি অফ করে দিলাম। দেখেন এখন কি কি অফ হয়ে যায় আর কি কি অন হয়ে যায় সেটা আমরা দেখে আসি। দেখেন অ্যাডিশনাল ফিল্ডটা আমি অফ করছি যখন, এখানে কি কোনো কিছু অফ হয়েছে? কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু সব আছে। এই ইনেবল অ্যাডিশনাল ফিল্ড দেওয়ার কারণে আমরা হচ্ছে এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো ফিল্ড অপশন কাজ করবে, যে ফিল্ডগুলা রিডাইরেক্ট হিসেবে এটা যদি অন থাকে তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা করবে, কোনো সমস্যা হলে ও আমাদেরকে সাহায্য করবে। এই কারণে এটা আমাদের দরকার না হলেও এটা আমাদের ইনেবল করা থাকলো। এখন এটা আমরা সেভ দিয়ে দিলাম। তারপর দেখেন চেক আউটের পর কি গেল, ডায়নামিক। ডায়নামিকেও আমাদের কোনো কাজ নেই। সেটিংসে গেলাম, দেখেন সেটিংসেও আমাদের কোনো কাজ নেই। এখানে কাজ কি, কাজ নেই। জেনারেল একটা অপশন আছে, এটা কি, এই যে এই ফর্মের নাম লেখা আছে, আমরা এটা চেঞ্জ করে দিলাম, চেক আউট লিখে শুধু স্টোর চেক আউট লিখে দিলাম। তারপরে কি, এখানে কোনো কিছু আর কোনো কাজ নাই। এরপরে দেখেন নিচে আসি, মানে জেনারেল থেকে আমরা শুধু ফর্মেট চেঞ্জ করে দিলাম। তারপরে আসি দেখেন এই যে চেঞ্জ টেমপ্লেট, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের যদি এই টেমপ্লেট পছন্দ না হয়, আমরা অন্য টেমপ্লেট নিতে চাই, মানে এই টেমপ্লেটের তো ডিফল্ট এর ডিজাইন, আমরা শুধু কাস্টমাইজ করছি, এই ডিজাইনটা যদি আমরা চেঞ্জ করতে যাই, এই যে এখানে এই যে আপডেট টেমপ্লেট, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা আগে এটা আগে সেভ দিই, এটা আগে কাজটা দেখি। আচ্ছা দেখেন এখন এটাকে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখানে আমরা একটা অর্ডার প্লেস করব। এই আমাদের ফর্মটা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট। এখানে আমরা যা যা লিখে দিছি সব চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, ফর্মের এই সেকশনটাকে আমাদের এডিট করতে হবে। এই সেকশনটা আমরা এডিট করব কই থেকে, সরাসরি এডিট উইথ এলিমেন্ট এলিমেন্টর। করতে হবে। এই ফর্মটা এলিমেন্টর সাপোর্ট করে। এই যে আমাদের এই যে সামনে চলে আসছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি সবগুলো অপশন এখান থেকে ধরা যাচ্ছে। দেখেন ধরার জন্য সবকটা অপশন ধরা যাচ্ছে, তার মানে কি, এই অপশন ধরতে পারা মানে আমরা এখানে সবকটা অপশনে কাজ। এডিট করতে পারো। আচ্ছা, আমরা প্রথমে এই অপশনটা কেটে দিলাম। এফএকিউটা আমাদের কোনো প্রয়োজন নাই, এফএকিউটা আমাদের সাইটে
প্রয়োজন নেই। এফএকিউ এর জন্য আমরা প্রয়োজনে আলাদা একটা যে পেজ করব, ঠিক আছে, যেখান থেকে আমাদের মানে আমাদের যাদের এফএকিউ প্রয়োজন, মানে প্রাইভেসি পলিসি আমাদের সম্পর্কে জানা প্রয়োজন, তারা দেখবে যে প্রাইভেসি পলিসি একটা পেজ থাকবে, রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো লেখা থাকবে। এরপর আসি হচ্ছে আমরা দেখেন উপরে এই যে এখানে এসএসএল সিকিউরিটি চেক আউট, তারপর 24/7 সাপোর্ট, ভ্যালিডেশন, পেমেন্ট অপশন, এগুলো আমাদের কোনো প্রয়োজন আছে কাস্টমারের দেখানোর? প্রয়োজন নেই। কাস্ট চেক না। দিলে তো মানুষ ওটা দেখবে না। তারপরে দেখেন এই যে এখানে লোগো, এখানে লোগোটা অবশ্যই প্রয়োজন, আমরা একটা লোগো দিয়ে দিই। লোগোটা অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের একটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট লোগো দরকার। আমরা ধরেন লোগো নাই, এখান থেকে এই একটা লোগো আমি ইউজ করলাম, এটাই আমাদের লোগো থাকলো। এই লোগোটাই আমরা ইউজ করলাম। এরপরে কি আছে আমাদের, দেখেন এই যে এখানে দেয়ার লেখা আছে, এখানে লেখা, এখানে আমরা লিখতে পারি কি, চেক আউট ফি ফর্ম। চেক আউট ফর্ম আমরা লিখে দিলাম। আর নিচে দেখেন একটা অপশন আছে যে আপনার সকল তথ্য তথ্য এখানে দিন, সঠিকভাবে পূরণ করুন। আদা রসুন আমার এদের কিছুক্ষণ আগে ভর্তি বিজ্ঞপ্তি গেল। ক্রয় করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি চার্জ, শিপিং চার্জ। এই যে লিখে দিলাম যা আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন, আমাদের শপে 1000 টাকার পণ্য ক্রয় করলেই পাচ্ছেন, অথবা আমাদের শপ না লেখে আমাদের সাইটে, শপ না, এটা তো সাইট। সাইটে 1000 টাকার পণ্য ক্রয় করলে পাচ্ছেন পাচ্ছেন ফ্রি ডেলিভারি, ঠিক আছে। এখন এই কথাটা আমি হচ্ছে একটু, এই যে আমরা যে চিহ্ন ইউজ করলাম বিআর, বিআর দিয়ে আমরা এখানে যে আবার এটা দিলাম, তার মানে কি লেখাটা আমাদের ইন্টার দিয়ে নিচে চলে আসলো, এটা এক লাইনে চলে গেল, নিচেরটা আরেক লাইনে চলে আসলো। এখন এটাকে আমি প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজেশন করতে পারলাম, পারার কোনো বিষয় না। এরপরে কি হচ্ছে আমাদের এখানে গ্যাপ গুলা, এই যে আমাদের গ্যাপ গুলাকে আমরা জিরো করে দিচ্ছি, গ্যাপ গুলা জিরো করে দিলাম। এরপরে কি হলো, এই যে এই দুটার গ্যাপটা কমে গেল। দেখেন আবার এখানে হচ্ছে একটা কি আছে, এখানে একটা গ্যাপ দেখতেছি, এটার নিচে কোনো কিছু আছে নাকি, এই দেখেন বটমে দেওয়া আছে, বটম হচ্ছে দেওয়া আছে, এই কারণে ওটা বড় হয়ে গেছে। আমরা এটাকে কাস্টমাইজ করে নিলাম, এই যে এখন কি হলো, ফর্মটা একদম উপরে উঠে গেল। তারপরে এই ফিল্টার কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতেছি। এটার কালার কই থেকে, যে এখানে কালার আছে, এখান থেকে আমরা ইচ্ছা করলে আমাদের যে কালার, সে কালার অনুযায়ী আমরা দিয়ে দিতে পারি, অথবা এই যে তারপরে এই যে এখানে একটা কালার আছে, এই কালার যদি আমরা ধরতে চাই, এই কালারটাও আমরা কই থেকে ধরতে হবে, সিক্স ডটে এসে এই যে কালার, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। তারপরে আসি দেখেন এই যে এখানে একটা ইনফরমেশন অপশন আছে, এই যে এগুলা দেখেন, এই অংশটাতে ক্লিক করলাম, এই যে এটা কি হচ্ছে, কার্ড একটা আইকন ইউজ করছে, এই যে কার্ডের এখানে আমরা হচ্ছে, এখানে আমরা ইচ্ছা করলে এই আইকনটা চেঞ্জ করে আইকন লাইব্রেরি থেকে আমরা অন্য অপশন দিয়ে দেবো। মানে এখান থেকে আমরা এই যে কার্ড, এই যে কার্ড অপশন আছে, এই যে কার্ডের আইকনটা এখানে দিয়ে দেবো। তারপরে কি ইনফরমেশন অপশনে, এই দেখেন ইনফরমেশন অপশনে যে এখান থেকে এই যে নামটাও চেঞ্জ করতে পারবো, এখানে আমরা ইচ্ছা করে লিখতে পারবো যে হচ্ছে কি ডেলিভারি ইনফরমেশন, অথবা হচ্ছে
প্রোডাক্ট ডেলিভারি ইনফরমেশন, এখানে আমরা যেটা লিখবো সেটাই এখানে হয়ে যাবে। তারপরে কি হয়েছে, এখান থেকে আইকনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এই যে আইকনটা এখানে দিয়ে দিলাম, যে আমরা কি নোট করতেছি। তারপরে কি এই যে ফিনিশ অপশন, ফিনিশ অপশন এখানে আমরা হচ্ছে একটা অন্য একটা টিক মার্ক অপশন দিয়ে দিলাম। এই যে টিক মার্ক মানে হচ্ছে তার হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম, মানে ওনার হচ্ছে সম্পূর্ণ, এই যে টিক মার্ক দেওয়া মানে সম্পূর্ণ বুঝালাম। এখন দিলে এই যে আমরা এটা এডিট করলাম ইচ্ছা মতো। তারপরে কি আছে, এগুলো ফিল্টার আমরা কালারিং করতে পারবো। এখান থেকে আমরা এগুলোর কালার কাস্টমাইজেশন সব করতে পারবো। করে দিয়ে এখান থেকে দেখেন এগুলো যা যা করা আছে করে দিয়ে আমরা যদি পাবলিশ করে দেই, আমাদের ফর্মটা রেডি। এখন আমরা যাই এটাকে প্রিভিউটা করি, আমাদের ফর্মটা যেটা কাস্টমাইজ করলাম ওটা চলে আসছে। এখন বিষয় হচ্ছে চলে আসছে, এখন দেখেন এখানে আমাদের আরেকটা, আমরা শপ থেকে যাই, আমাদের শপে যাই, আসলে দেখি জিনিসটা আসলে কাজ করতেছে কিনা। আমরা শপে গেলাম, একটা প্রোডাক্টে যাব, আমাদের তো একটাই প্রোডাক্ট আছে এখানে, সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ড অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এই যে আমরা যে প্রোডাক্ট কিনছি প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। এখান থেকে কি করব, আমরা এই যে প্রসেস টু চেক আউটে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন সরাসরি আমাদের এই অপশনে চলে আসছে। এখন আমরা এখানে যদি ইনফরমেশন গুলো পূরণ করি তাহলে কি আসে দেখি। এরপর হচ্ছে, এরপর দেখেন এখানে কি ঢাকার বাইরে, ঢাকার বাইরে দেওয়া আছে। এরপর আমরা এখান থেকে নাম্বার দিয়ে দিলাম, এখান থেকে আমরা একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি, ট্রানজাকশন আইডি। দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, আমরা এই যে প্লেস অর্ডারে ক্লিক করলাম। দেখেন এখন প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখন এখানে কি বলতেছে, এই যে ওয়াজ নট ইউর প্রসেস, এই যে এখানে হচ্ছে অর্ডার হিস্ট্রিতে যাই, এটা কি সমস্যা হয়েছে। আচ্ছা, এই যে আমাদের আমরা যে পেমেন্টটা করছি পেটা কনফার্ম হয় নাই। ঠিক আছে, পেটা কনফার্ম হওয়ার পরে অর্ডারটা প্লেস হবে। এই যে দেখেন ওখানে যখন অর্ডার করতে গেছি তখন আমার জন্য একটা কিন্তু ড্যাশবোর্ড অটোমেটিকলি এখন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন ড্যাশবোর্ডে আসলাম, তারপরে যে অর্ডার অপশনে যাই আমরা, দেখেন আমরা কি অর্ডার করছি সেটা এখানে চলে আসছে, অর্ডারটা চলে আসছে। এরপর কি আছে স্ট্যাটাস, এই যে পেন্ডিং পেমেন্ট, মানে আমার পেমেন্টটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার অর্ডার ডেলিভারি হবে না। এখন এই যে পেন্ডিং, এই যে পেন্ডিং পেমেন্ট অপশনটা আসছে, এই পেন্ডিং কথাটা কই দেখাচ্ছে দেখেন, এই অর্ডারটা কই আসছে, আমরা ও কমার্সে গেলাম, এই দেখেন অর্ডারসে চলে যাই, ও কমার্সে এসে অর্ডারে গেলাম। আচ্ছা, এখন ও কমার্সে আসার পরে যে অর্ডার, এই দেখেন এই যে 50, এই যে 56 হ্যাশ 56 হাসান, এই যে দেখেন এখানে এই যে হ্যাশ 56, ঠিক আছে, এটা হচ্ছে কোড নাম্বার। এই কোড নাম্বারটা এখানে আসছে, এখানে কি বলতেছে যে পেন্ডিং পেমেন্ট, মানে ওই যে পেমেন্টটা করছে পেমেন্টটা ঠিক আছে কিনা সেটা না হওয়া পর্যন্ত, এই অর্ডারটা কনফার্ম না করা পর্যন্ত এটা হবে না। আর যদি এখানে আমাদের ডিফল্ট ভাবে মানে আমাদের হচ্ছে অটোমেটিক্যালি পেমেন্ট সিস্টেম থাকতো তাহলে কিন্তু ওখানে অটোমেটিক্যালি তখন ওটা চলে আসতো। এখন দেখেন এই যে অর্ডার হিস্ট্রি, আপনি আপনি তো আর এটা দেখতে পারবেন না, আমরা যে মানে যে হচ্ছে ক্লায়েন্ট বা যে কাস্টমার, মানে সরি যে হচ্ছে ওয়ার্নার পেজের, সে দেখতে পারবে এখানে অর্ডার হিস্ট্রিটা এখানে আসবে তার। এই অর্ডার হিস্ট্রি থেকে সে এখন কি করবে, এই যে দেখেন এখানে তার এখন কি এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, যে কোন নাম্বার থেকে পেমেন্ট করছে এই নাম্বারটা এখানে দেওয়া আছে। এখন সেই অনুযায়ী সে তার নাম্বারটা মিলায় নেবে, নাম্বারটা মিলায় নেবে, মিলায় নেওয়ার পরে তারপরে দেখেন এখানে প্রত্যেকটা ডিটেলস একটা অপশন আছে, এই নাম্বার মিলে নিলে যে পেমেন্ট কত, এতগুলো পেমেন্ট, এত এতগুলো টাকা ইয়ে হয়েছে, এত টাকা তার হচ্ছে অর্ডার হয়েছে 525 টাকা। অ্যান্ড এত টাকা অর্ডার হওয়ার পরে এই দেখেন এই অর্ডারটা এখন কি আছে, পেন্ডিং আছে, পেন্ডিং অপশন আছে। এই পেন্ডিং অপশন থেকে অর্ডারের কি করতে হবে, অর্ডারটাকে আপনার যদি পেমেন্ট ঠিক থাকে, এই লোক পেমেন্ট করছে এটা আপনি ঠিকভাবে দেখলেন, দেখার পরে কি হলো এখান থেকে এই যে এখানে দেখেন
এখানে এসে আপনি কি করবেন, সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার। আগে হচ্ছে এখান থেকে পেন্ডিংটা কি করতে হবে, প্রসেস অথবা অন হোল্ড অথবা কমপ্লিট অথবা ক্যান্সেল, রিফান্ড, এই যে ফিল্ড, ড্রাফট। এখন যদি আপনার হচ্ছে টাকাটা পেয়ে যান তাহলে কি হবে, প্রসেসিং প্রসেসিং করতে হবে। হ্যাঁ, প্রসেসিং দিয়ে এখন এখানে কি করতে হবে, সেন্ড অর্ডার ডিটেলস টু কাস্টমার, এই দেখেন কাস্টমার। এখানে এখানে দিয়ে আপডেট করে দিলাম। আপডেট হয়ে গেল। আপডেট করার পরে এখন দেখি আমরা এখানে এসে আমাদের কি হয়েছে, কোনো পরিবর্তন হয়েছে নাকি দেখি। কারণ এটা তো হচ্ছে আমি হচ্ছে একজন ভেন্ডর, আর এখানে হচ্ছে আমি একজন কাস্টমার। এই যে দেখেন আমার পেমেন্টটা কম, এখন কিন্তু পেমেন্টের অপশন নাই। পেমেন্ট পে এগুলো অপশন ছিল যেগুলো, সেগুলো কিন্তু আর নাই। এখন কি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। এখন এই যে আমি যদি ভিউ করি, ভিউর অপশন থেকে আমি হচ্ছে আমার প্রোডাক্টগুলা, এই যে আমি কি কি প্রোডাক্ট কিনছি এগুলো আমি দেখতে পারবো এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, তার মানে বুঝতে আপাতত পারছি। আমরা কি করলাম আজকে, একটা প্রোডাক্ট কাস্টম হচ্ছে আমরা এই কয়েকদিনে যেটা কাজ করছি, এটাতে মোটামুটি একটা ই কমার্স টোটাল ভাবে রান করা যাবে। এখন আসি হচ্ছে দেখেন, এই যে কার্ড ফ্লোতে একটা কাজ ছিল, কার্ড ফ্লোতে আমরা যাই, যে আমাদের কার্ড ফ্লোর একটা সুবিধা যেটা দেখেন, কার্ড ফ্লো পেজে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা আমরা দেখবো এখন। এই যে দেখেন এখানে টোটাল অর্ডার কয়টা, একটা 525 টাকার একটা অর্ডার হয়েছে, রিভিউটা এখানে চলে আসছে। এরপরে যদি আমরা দেখি, এখানে দেখেন এই যে কবে অর্ডার হয়েছে, মানে আমরা হচ্ছে একটা রেজাল্ট দেখতে পারবো এখানে, মোটামুটি একদম সুন্দরভাবে একটা রেজাল্ট এখানে চলে আসে ও রেজাল্ট। এখন টোটাল ভিউ দেখেন, ভিউ অপশনটা শো করতেছে না। এই ভিউ অপশনটা যাতে শো করে এর জন্য আমাদেরকে প্রো দিতে হবে। এই যে আমরা অ্যাড আপলোড আপলোড প্লাগইন, এখান থেকে এই যে চুজ ফাইলে যে আমরা প্লাগইনটা আপলোড করে দিই, এটা প্রিমিয়ামটা, পুরোটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমরা যখন হচ্ছে এটা আপলোড করলাম, আপলোড করার পরে এই সরাসরি প্লাগইনটাই যে এখানে চলে আসছে, আপলোড হওয়ার পরে এখন প্লাগইনটা অ্যাক্টিভ করতে বলতেছে, এই যে অ্যাক্টিভ প্লাগইন আমরা অ্যাক্টিভ করলাম। হুম, হুম। অ্যাক্টিভ যখন করছি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাক্টিভ হওয়ার পরে এই যে আমাদের হচ্ছে কার্ড ফ্লো আর এই যে কার্ড ফ্লো দুটোই অপশন চলে আসছে। এখন আমরা হচ্ছে কার্ড ফ্লোতে যাই, ড্যাশবোর্ডে চলে যাই। দেখেন ও বলতেছে টোটাল ভিউ, মানে হচ্ছে এই যে চেক আউট পেজটা ভিউ করছে হচ্ছে 2 জন, আর হচ্ছে এখানে অর্ডার করছে কয়জন, একজন। এখানে কিন্তু একদম। এরপরে দেখেন আমরা এই যে স্টোর চেক আউট অপশনে যাই। স্টোর চেক আউট অপশনে যাওয়ার পর এখানে আমরা রেজাল্টটা দেখতে পারবো আরো ভালোভাবে। এই যে দেখেন চেক আউট, এই যে ভিউ করছে 2 জন, আর হচ্ছে অর্ডার কনফার্ম করছে সেটা হচ্ছে এই যে টোটাল অর্ডার একজন। এই যে এখানে আমরা ভিউটা দেখতে পারলাম, আর এই যে এখানে দেখেন অর্ডারটা চলে আসছে, এই যে এখানেও লেখা আছে কত টাকার অর্ডার হয়েছে। ঠিক আছে। তার মানে কি আমরা এই যে এটার মাধ্যমে আমরা এই সুবিধাটা পাবো, যে আসলে আমাদের পেজে যদি কেউ আসে, কতজন আসতেছে, কতজন হচ্ছে এখান থেকে মানে প্রোডাক্টটা ভিউ করতেছে, ভিউ করে দেখে চলে যাচ্ছে, কি করতেছে মানুষজন, এটা আমরা আসলে দেখতে পারবো। এটা কিন্তু একটা বড় সুবিধা, এটা একটা খুব বড় সুবিধা। আমি এখান থেকে ইনকগনিটো মোডে যাই, শপে গেলাম, প্রোডাক্টে ক্লিক করলাম।
এখান থেকে আমি প্রোডাক্টটা বাড়ায় দিলাম, দেখেন 1050 টাকা প্লেস এই যে প্রসেস টু চেক আউট। এই যে চেক আউট করার কারণে এই যে চেক আউট ফিল্ডে আমি চলে আসলাম। এখানে এখন দেখেন আমার সামনে হচ্ছে ফ্রি শিপিং অপশনটা চলে আসছে। ঠিক আছে, আমার কিন্তু বাকি অপশনগুলো কোনো সমস্যা হবে না, ওই সমস্ত অপশন ঠিকভাবে কাজ করতেছে। এখন এখানে দেখেন আমি এই যে আসলাম, এখানে ঘুরলাম, ঘুরে ফিরে আমি এখান থেকে চলে গেছি, আমি কিনি নাই। এখন এখানে এসে দেখি যে এখানে কোনো পরিবর্তন হয়েছে নাকি। ভিউ একজন ভাগ 300। সবাই গেছে না? এই যে দেখেন একজন বাড়ছে, তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে আমরা এই প্লাগইনটা যদি ইউজ করি, একে তো আমরা হচ্ছে কাস্টম ভাবে চেক আউট পেজ তৈরি করতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে আমরা এখান থেকে আমরা রেজাল্ট আমাদের হচ্ছে মানে আমাদের সাইটটার একটা রেজাল্ট পাবো, যে আসলে কে কয়জন আমাদের চেক আউট পর্যন্ত যাচ্ছে এবং কয়জন চেক আউট থেকে ফেরত চলে আসতেছে, কিনতে যেয়ে ফেরত আসতেছে এমন পার্সন কয়জন। এটা এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে।